টপিক হচ্ছে সিস্টোমেট্রোগ্রাম। ঠিক আছে, নাম শুনে বোঝা যাচ্ছে সিস্টো। সিস্টো কথার অর্থ কি? ব্লাডার, তাই তো? আমরা যেমন সিস্টোস্কোপি বলি, মানে ব্লাডার ভিজুয়ালাইজেশন করা হচ্ছে। তো সেরকম সিস্টোমেট্রোগ্রাম মানে হচ্ছে কি, যে ব্লাডারের মধ্যে কোন রকমের ডায়াগনস্টিক প্রসিডিউর হচ্ছে করা হবে। হয়ে গেছে? তো সিস্টোমেট্রোগ্রাম মানে কি, এটা হচ্ছে কি একটা ওপিডি বেসড হচ্ছে কি একটা ডায়াগনস্টিক প্রসিডিউর করা হয়। ধরো সাপোজ কোনো পেশেন্টের ব্লাডারের মধ্যে প্রবলেম, লাইক যদি ব্লাডারের মধ্যে কোনো রকমের অবস্ট্রাকশন তৈরি হয়, ব্লাডারের যদি কোনো পেশেন্ট হচ্ছে কি মানে মিকচুরেশন হচ্ছে, মানে ইনকন্টিনেন্স তৈরি হচ্ছে, মানে হচ্ছে কি এমনি ঘন ঘন হচ্ছে কি হয়, তোমার হচ্ছে ইউরিনেশন পাস করে থাকে। বোঝা গেছে? তার হচ্ছে কি সে যখন ব্লাডারটাকে এমটি করছে তখন হচ্ছে কি ক্লিয়ার ভাবে এমটি হচ্ছে না, তখন কি করা হয়, ডক্টর মানে ইউরোলজি একটা হচ্ছে প্রেসক্রাইব করে থাকেন যে ওই পেশেন্টের ক্ষেত্রে সিস্টোমেট্রোগ্রাম হচ্ছে কি পেশেন্টের করতে হবে। বোঝা গেছে? তো সেই পেশেন্টের ক্ষেত্রে আমরা কি করি, যে সিস্টোমেট্রোগ্রামের ক্ষেত্রে আমরা একটা হচ্ছে প্রেসারটাকে হচ্ছে কি ডিটেক্ট করে থাকি। কি করি? প্রেসারটাকে, মানে ব্লাডারের মধ্যে কতটা প্রেসার হচ্ছে কি, সেই কতটা প্রেসার ফিল করা হচ্ছে, মানে ব্লাডারের মধ্যে যে মাসেলটা কাজ করছে সেই মাসেলের হচ্ছে কি প্রেসার ওয়ার্কটাকে হচ্ছে কি ডিটেক্ট করা হয়ে থাকে। তো সেটা হচ্ছে কি সিস্টোমেট্রোগ্রামের মাধ্যমে ডিটেক্ট করা হয়। তাহলে ব্লাডারের মধ্যে কোন মাসেল থাকে? ডেট্রুসর মাসেল। তো এবার হচ্ছে কি করতে হবে না, একটা হচ্ছে ডবল লুমেন হচ্ছে কি ক্যাথেটার ইউজ করা হয়। কি করা হয়? ডবল লুমেন ক্যাথেটার এবং রেকটাল ক্যাথেটার হচ্ছে কি ইউজ করা হয়ে থাকে। ডবল লুমেন মানে কি, নিশ্চয়ই দুটো লুমেন রয়েছে, তাই তো? সিঙ্গেল লুমেনে কি থাকে, একটা ওয়েতে হচ্ছে ইউরিনটা বেরোবে, একটাতে কি করা হয়ে থাকে, বেলুনটাকে হচ্ছে কি ইনফ্লেট করা হয় যাতে সে ব্লাডারের মধ্যে হচ্ছে কি ফিক্স থাকে ক্যাথেটারটা। এখানে ডবল লুমেনের ক্ষেত্রে কি থাকে, ওয়ান ওয়েতে তোমার কি করা হবে, স্যালাইনটাকে হচ্ছে ব্লাডারের মধ্যে ফিল করা হলো, এবার ওয়ান ওয়েতে কি করা হয়ে থাকে, ইউরিনটাকে হচ্ছে বের করানো হয়। এখানে কিন্তু কোন রকমের কি থাকে না, ব্লাডারটা যে ইনফ্লেট করা হয় সেই লুমেনটা থাকে না। যদি সেটা অ্যাটাচ করে যাওয়া হয় তখন তাকে আমরা কি বলি, থ্রি লুমেন ক্যাথেটার, যখন ব্লাডার ইরিগেশনের জন্য আমরা আসবো। বাট সিস্টোমেট্রোগ্রামের ক্ষেত্রে কোন লুমেন ইউজ করা হয়? ডবল লুমেন হচ্ছে কি ইউজ করা হয়ে থাকে। তো এই রিলেটেড প্রসিডিউরের ক্ষেত্রে যে তুমি হচ্ছে পজিশন চেঞ্জ করো বা কাফ করো, তাতে কি হবে, পেশেন্টের হচ্ছে কি ডিটেক্ট করা হবে এই কাফিং এর সময় বা পজিশন চেঞ্জের সময় যে ব্লাডারটা যে ফিল হয়ে আছে তাতে কোন রকমের কোনো মিক্সচুরেশন আসছে কিনা, তার মানে কি কোনো লিকেজ ধরা পড়বে, তাই তো? আর যদি সেরকম কিছু না হয়ে থাকে তাহলে ব্লাডারের মধ্যে কতটা প্রেসার আছে সেটা হচ্ছে কি ডিটেক্ট করা যায়। বোঝা গেছে? তাহলে এই প্রসিডিউরের মধ্যে আমরা জানতে পারি বা ইউরোলজি ডিটেক্ট করতে পারে যে পেশেন্টের ব্লাডারটা হচ্ছে কতটা পরিমাণ হচ্ছে ফিল আপ করতে কতটা পরিমাণ ফ্লুইড লাগে, আর কতটা পরিমাণ হচ্ছে একটা পেশেন্ট সেই পরিমাণ ফ্লুইডটা ফিল হওয়ার পরে কতটা পরিমাণ প্রেসার হচ্ছে কি ফিল করছে। বোঝা গেছে? আর মাসেলটা কতটা প্রেসারে কাজ করছে, কোন মাসেল? ডেট্রুসর মাসেল কতটা প্রেসারে কাজ করছে সেটা আমরা কি করব, ডিটেক্ট করতে পারবো। বোঝা গেছে? তাহলে সিস্টোমেট্রোগ্রামের মাধ্যমে দুটো লুমেন হচ্ছে কি ক্যাথেটার ইউজ করা হয়, একটা রেকটাম ক্যাথেটার ইউজ করা হয়। ঠিক আছে? তো এবার হচ্ছে কি পেশেন্টকে নিশ্চয়ই যখন আমরা প্রিপেয়ার করব, তো ফার্স্ট আমাদের হচ্ছে কি করা হয়, 1 ঘন্টা আগে পেশেন্টকে এমনি নর্মাল জল খাওয়াতে হবে। যেমন হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি করতে গেলে বলে তো যে ভিজুয়ালাইজ করতে গেলে আমাদের হচ্ছে কি ব্লাডটাকে ফিল করতে হয়, সেম এই প্রসিডিউর রিলেটেডও কিন্তু কি করা হয়ে থাকে, পেশেন্টকে 1 আওয়ার বিফোর কি করতে হয়, ব্লাড মানে জল খেতে বলা হবে। তারপরে কি করা হবে, 2 লুমেন বা ডবল লুমেন হচ্ছে কি ক্যাথেটার ইউজ করব এবং পেশেন্টের হচ্ছে কি ব্লাডারে নর্মাল স্যালাইন দিয়ে হচ্ছে ফিল আপ করা হলো। এবার পেশেন্টকে ইনস্ট্রাক্ট দেওয়া হবে যখন তুমি হচ্ছে কি ব্লাডারটা ফিল করছো তখন কি করবে, তোমার কাফিং বা পজিশন চেঞ্জ করো। তখন যদি কোন রকমের লিকেজ আইডেন্টিফাই হয় তাহলে ইউরোলজি বুঝবেন যে পেশেন্টের হচ্ছে কি ব্লাডারের মধ্যে কোন রকমের প্রবলেম আছে। এরপর হচ্ছে কি যখন ব্লাডারটা ফিল হয়ে গেল তারপরে কি করা, পেশেন্টকে ইনস্ট্রাক্ট করা হয় নরমালি তুমি প্রেসার দিয়ে তোমার ইউরিনটাকে পাস করো। তাহলে তখন যে প্রেসারটা ফিল হবে সেটাই হচ্ছে কি এই সিস্টোমেট্রোগ্রামের মধ্যে প্রেসারটাকে হচ্ছে কি ডিটেক্ট করা হবে। এবার প্রেসারটাকে কিভাবে বুঝবে, নিশ্চয়ই আমরা বলছি তো প্রেসার প্রেসার প্রেসার, তাই তো? তাহলে প্রেসারটা আমরা নরমালি কি করি, বিপির ক্ষেত্রে আমরা প্রেসার চেক করি কিসের মাধ্যমে,
ম্যানোমিটারের মাধ্যমে। তো সেম হচ্ছে কি এখানটায় এই যে ক্যাথেটার আছে, যে রেকটাল ক্যাথেটার বলো বা হচ্ছে লুমেন ডবল লুমেন ক্যাথেটার, এর সাথে একটা হচ্ছে কি প্রেসার হচ্ছে মাপার জন্য ম্যানোমিটার হচ্ছে কি ইউজ করা হয়ে থাকে। তো এবার হচ্ছে কি পেশেন্ট যখন হচ্ছে কি ব্লাডারটা ফিল করার পরে এই ফ্লো মিটারের মধ্যে যখন হচ্ছে কি ইউরিনটাকে পাস করবে, এখানটায় হচ্ছে কি একটা ম্যানোমিটার লাগানো থাকে, তখন সেটা ডিটেক্ট করে যে কতটা সেন্টিমিটার H2O তার হচ্ছে প্রেসারটা ফিল হচ্ছে। আমরা প্রেসারটাকে দুটো ভাবে মাপতে পারি, একটা হচ্ছে mmHg এর মাধ্যমে, একটা সেন্টিমিটার H2O এর মাধ্যমে। এখানে যেহেতু ফ্লুইড দেওয়া হচ্ছে, তাহলে ফ্লুইডের মাধ্যমে কি করা হচ্ছে, তো সেন্টিমিটার H2O হচ্ছে কি আমাদের প্রেসারটাকে আমরা রিডিউস করতে পারবো। বোঝা গেছে? তাহলে